হ্যালো এভরিওয়ান, ভবঘুরে বাঙালির আরেকটি ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো রয়েছি। আজকে বন্ধুবান্ধবীদের সাথে দ্বিতীয় দিন ছিল। আমরা গেছিলাম ওয়ালিঘাটার পার্ক। আমাদের মিটসে রয়েছে জাস্ট বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে একটি ওয়ালিঘাটার পার্ক, যেখানে রয়েছে 40টির ওপর অ্যাট্রাকশন, বিভিন্ন রকমের রোলার কোস্টার এবং এক আকর্ষণীয় জায়গা যেখানে বাচ্চা থেকে বড়রা সবাই এনজয় করার মতো। তো আমার বন্ধুর মেয়ে মনার খুব ইচ্ছা ছিল এখানে আসার, সাথে আমার মেয়েরও। তো আজকে ওই জন্য আমরা একসাথে চলে এলাম ওয়াটার পার্কে। চলুন আপনাদেরকে দেখাই ভেতরটা কীরকম। পিছনে তো লাইন লাইন তো পিছনে। না ওটা অন্য গ্রুপ এসে ট্রেন থেকে নেমে তো এত বড় লাইন দেখে তো মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়েছিল। ভেবেছিলাম যা 1-2 ঘন্টা হয়তো আমাদের এখানেই কেটে যাবে লাইনে দাঁড়িয়ে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে যখন এতক্ষণ দাঁড়াতে হয়নি, লাইন খুব তাড়াতাড়ি এগোচ্ছিল। তো আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করিনি, 5-10 মিনিট পরই পৌঁছে যাই আমাদের টিকিট কাউন্টারের কাছে। এখানে 2টি কাউন্টার, এখানে এটিতে আপনি এসে ডাইরেক্ট কাটতে পারেন, অথবা পাশেটিতে যদি আপনি অনলাইনে কেটে নিয়ে আসেন অগ্রিম, তাহলে আর আপনাকে টিকিট কাটা লাগবে না। Merci. Merci. Au revoir. ড্রাগনটা ওয়েলকাম করতে আসছে না, ড্রাগনটাকে আসছে না ওয়েলকাম করতে। টিকিট কেটে চলে এসেছি ভেতরে। এখানে হ্যাঁ বলে রাখি, টিকিটের দামটা এখানে পড়ে হচ্ছে অ্যাডাল্টের জন্য 35 টাকা করে এবং যারা বাচ্চা তাদের জন্য 29 টাকা করে। তো এই ঢোকার সময় একবারই আপনাকে টিকিট কাটতে হবে। ভেতরে আর কোনো টিকিট কাটার কোনো ঝামেলা নেই, বা প্রত্যেক রাইডের পেছনে দাঁড়িয়ে টিকিটের কোনো প্রয়োজন নেই। একবারই আপনি টিকিট কাটবেন। ভেতরে 40টি রাইড রয়েছে, টোটাল ফ্রি, ওখানে আর কোনো এক্সট্রা পয়সা খরচা নেই। তো এই নিয়ে আমাদের দুবার আসা হলো ওয়ালিঘাটারে। একবার এসেছিলাম 2 বছর আগে, যখন তুহি একটু ছোট ছিল, ঠিক এইরকমই সামারের সময়। আর এই বছরও এবারও আসলাম বন্ধুবান্ধবদেরকে সাথে নিয়ে। তো এই ওয়ালিঘাটার এই সামারের সময় একবার ওপেন হয়, আর একবার হয় অক্টোবরের শেষে হ্যালোউইনের সময়। হ্যালোউইনের সময় অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত খোলা থাকে, তারপর বাকি সারা বছরটা এটি বন্ধ থাকে, কারণ এত শীতে রাইড করা সম্ভব না। হ্যালোউইনের সময় এখানে পুরো থিমটাই পাল্টিয়ে যায়। এখন যেরকম দেখছেন চারিদিকটা, তখন পুরোপুরি উল্টো থাকবে, চারিদিকে স্কেয়ারি হরর থিম। আমার খুব ইচ্ছা আছে একবার আসার, দেখা যাক যদি আসতে পারি কি না। এই যে এদের ওয়েলকাম, বাচ্চাদের ওয়েলকাম করার জন্য এই যে এদের এখানে একজন চলে এসছে কস্টিউম পরে। তুহি আর মনাও চাইলো ছবি তুলতে এদের সাথে। তো এটা দেখে মনে পড়লো লাস্টবার যখন তুহি এসেছিল তখন দেখে বড্ড ভয় পেয়েছিল, তা এখন বড় হয়ে গেছে। চলুন এবার আস্তে আস্তে সামনে এগিয়ে যাই। যেতে যেতে এই যে ডান দিকে দোকানটি দেখছেন, এটি এদেশের খুব ফেমাস একটি কালচার, যেখানে বাচ্চারা মুখে একটি টেম্পোরারি ট্যাটু বানায়। এখানে ক্রিসমাসের সময় বা যে কোনো মেলা অনুষ্ঠানে দেখবেন এই দোকানটি থাকবেই, কারণ বাচ্চাদের এটা বড্ড পছন্দের। এখানে সামনে যেতে যেতে কয়েকটি ছোট ছোট দোকান ছিল, যেমন ছোটোখাটো রেস্টুরেন্ট টাইপের, চিপস, কোকা কোলা, ক্রেপ এইসব কেনার জন্য। তো আমরা ওখান থেকে আস্তে আস্তে দেখতে দেখতে সামনে এগোলাম। সামনে ঢুকতে না ঢুকতেই প্রথম যে রাইডটি আপনাদেরকে দেখাবো, এই যে এটি একটি দেখতে দোলনার মতো। এটাকে একটি ছোট্ট চেয়ারে আপনাকে বসতে হবে এবং তারপর এটিকে একটু সামান্য উপরে উঁচুতে উঠিয়ে, এই যে দেখতে পাচ্ছেন ঠিক এতটুকু উঁচুতে উঠে ঘোরাবে। তো প্রথমে দেখে মনে হয় যে এটা খুবই সাধারণ, খুবই সিম্পল লাগছিল এখান থেকে দেখতে, কিন্তু এর সম্বন্ধে আপনাদেরকে বলবো
ভিডিওর শেষে যে এটি সবথেকে ভয় পেয়েছিলাম আমি চেপে। তো চলুন, এবার ফার্স্ট রাইড এটা। এবার এখান থেকে আমরা ম্যাপ দেখে ওরা টিকিট কাটার সময় ওরা ম্যাপ দিয়ে দিয়েছিল, কারণ এটা অনেক বড় জায়গা, তো যে কোথায় কোন রাইড আছে সেটা বুঝে যাওয়ার জন্য আমরা ম্যাপ দেখে রওনা দিলাম। তো যেতে যেতে পাশেই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখছিলাম, বেশ এরা হাত ধরে হাঁটছে। তো ভাবলাম যে এদের বাবা মা কোথায়, তখন দেখলাম যে না, এরা বাবা মা না, এদেরকে নিয়ে এসেছে ক্র্যাশ থেকে। মানে ধরুন সামারে যেসব বাবা মারা হয়তো ছুটি পাননি, তাদেরকে বাচ্চাদেরকে ক্র্যাশে দিতে হয়, কারণ এই সময় সামারের 2 মাস স্কুল বন্ধ থাকে। তো বাচ্চারাও যাতে সমানভাবে সব কিছু আনন্দ উপভোগ করতে পারে, সেই জন্য এদের ক্লাস থেকেও বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হয়। তো সেরকমই কোনো এক ক্লাস থেকে এদেরকে নিয়ে এসেছিলো, বেশ ছোটো, পিঠে ছোট্ট ছোট্ট একটি ব্যাগ নিয়ে, মাথায় টুপি পরে কী সুন্দর গুডি গুডি পায়ে হাঁটছে। তো চলুন, এটি হচ্ছে দ্বিতীয় রাইড, যেটি একটি নৌকার মতো। সাধারণত এটা আমরাও দেখেছি আগে যেরকম হয়। তো এটাতে আমার চাপার কোনো ইচ্ছা ছিল না, কারণ এটা অনেকটা উঁচুতে তুলছিল। তো এই জন্য আমার হাজব্যান্ড, মনা এবং আমাদের যে দাদা, ওরা বললো যে ঠিক আছে আমরাই চাপবো। তো বললাম ঠিক আছে তোমরা চাপো। Serio? Sì, più avanti, sì, sì. Sentati. Tanti. Ok, d'accord. Je vous regarde. ফার্স্ট মিশন কমপ্লিট, এবার যাওয়া যাক দ্বিতীয় মিশন, মানে দ্বিতীয় রাইডে। কিন্তু যাওয়ার সামনেই দেখলাম এই যে এটিকে দেখে মনে হচ্ছে না যে একটা গাছকে সুন্দর অ্যানাকোন্ডার মতো করে কেটে করেছে, কিন্তু কাছে গিয়ে দেখলাম যে না, এটা টোটালি একটা আর্টিফিশিয়াল। বেশ ভালো লাগছিল, কারণ সেদিন যা গরম পড়েছিল, তাতে মাঝে মধ্যে এরকম একটু জলের নিচে দাঁড়ালে আরামই লাগছিল। তো এবার যে দ্বিতীয় রাইডে যাব, সেটাতে যাওয়ার আমার মানে 100% ইচ্ছা ছিল না, কারণ এটিতে আমি দ্বিতীয়বার চেপেছিলাম এর আগের বার, খুব ভয় পেয়েছিলাম, কিন্তু মনার জেদের কাছে আমাকে হার মানতেই হলো। তো চলুন আপনাদেরকে দেখাই যে আমি কেন চাপতে চাইছিলাম না এটাতে, আর কেন এটা এত ডেঞ্জারাস। চলুন ভিডিওটা দেখা যাক। দেখলেন তো কেন আমি চাপতে চাইছিলাম না। এর আগের বার না বুঝে চেপেছিলাম, সেবারও এক বান্ধবীর কথায়, আর এবার তো আমার বাচ্চা মেয়ের কথার কাছে হার মেনেছি। তো যাই হোক, বেঁচে ফিরেছি এবারও। এবার এই যে সামনে গোল গোল ঘুরছে, এইটাতে চাপার খুব ইচ্ছা ছিল। তো দিদিকে বললাম, কিন্তু দিদি বলল যে না, ওর মাথা ঘোরার সমস্যা রয়েছে, ওই জন্য ও চাপলো না। চাপলাম আমি, তুহি, মনা আর আমার হাজব্যান্ড আর দাদা। তো চলুন আপনাদেরকে এই ভিডিওটা দেখাই, খুব ভারী মজা লেগেছিল এটাতে চেপে।
पे লাস্ট রাইডটি দেখলেন, এটিকে এখানকার মনস্টার বলা হয়। এটা জেট স্পিডে যায় এবং প্রচণ্ড খতরনাক, মানে ভাবার বাইরে। তো এটাতে আমার কেউই চাপেনি, একমাত্র আমার হাজব্যান্ডই চেপেছিল। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাতেও আমার অভিজ্ঞতা রয়েছে এর আগের বছর। এক টানে আপনাকে উপরে তুলবে, তো এক টানে আপনাকে নিচে ফেলবে, মনে হবে যেন কেউ আপনাকে উপরে আকাশ থেকে ছুঁড়ে ফেলে দিল। তো এটাতেও চাপা হবে, আপনাদেরকে দেখাবো। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক, কারণ একটু সামনে হেঁটে যেতে হবে ওটার কাছে যাওয়ার জন্য। দু তিনটে রাইড চাপার পর একটু মনটা খারাপ লাগছিল, কারণ দিদি একটু মাথা ঘোরার সমস্যা থাকায় একটা তো বেচারি চাপতে পারছিল না। তো তখন আমরা বললাম যে চলো ম্যাপটা দেখে এমন একটা রাইড খুঁজি যেটা অন্তত দিদিকে একবার চাপাতে পারি, নাহলে বেচারি তখন থেকে একটাতেও চাপতে পারছে না। তো তা করতে করতেই খুঁজে পেলাম একটা বেশ ভালো রাইড, যেটা আপনাকে পুরো ওপর দিয়ে ট্যুর করাবে, যে প্রত্যেকটা আদার্স রাইডগুলো দেখতে পাবেন বসে, কম লাইক টয় ট্রেনের মতো। তো সেইটাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো যাওয়ার পথে দেখলাম যে এখানে এই যে ছোট্ট একটি নদী আছে, এখানে কিছু শো চলছিল। তো ওখানে দাঁড়িয়ে একটুখানি শোটাও দেখলাম এবং আপনাদেরকেও দেখায়। Et nous avons décidé d'attribuer les 2 points aux jeunes. Ah oui, vous savez, huer les rouges méchantés, c'est autre chose, hein. Ok, 2 partout. Alors il reste une épreuve, ne vous en faites pas. Il y aura une équipe gagnante, un matelot gagnant, et cette épreuve, c'est ma préférée. De chaque côté, vous allez devoir faire preuve de force et de précision. Il va falloir utiliser la catapulte de lance-pierre qui est sur votre île. এই যে চলে এসেছি টয় ট্রেনের সামনে। এখানেও লাইন দিয়ে দাঁড়াতে হবে কিছুক্ষণ, সামনে 10-15 জন মতো ছিল। তো এখানে আবার তুহি আর মনা ডিসাইড করে যে ওরা একদম সামনে বসবে। রাজি ছিলাম না, কিন্তু মনা ছিল বলে সাহস করে ছাড়লাম।
তোর ভালো লাগে নাকি? এটা ভালো লাগবে। তুই এই যে এটা দেখতে নাকি জলের এটা, জলের এটা ডাইনো বল। হ্যাঁ 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 এটা 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 তুই eyes is on you, be careful. মনা দেখিস তো তুই কে এটা এটারই বড়টা এটা বড়টা হয়। দেবো না এইটারই বড়টা ওইটা যেটা লাইন দেবো বলছিলাম এই যে এইটা দেখছো না বড়টা এটা ছোটটা এখানে আমার সব বড় ছোট ভাগ আছে বলো হ্যাঁ হ্যাঁ না ভিজবি না ভিজবি না এটা জলের মধ্যে যাবে না, এটা এমনি ঘুরবে। তুই ধরে বস থাক ভালো করে এই যে আমরা যেতে যাবো এরকম ভাবে উঠবে এরকম এই জলের মধ্যে এই যে ছটাং করে জলের মধ্যে নাও। দাদু দাদুকে দেখে তুই ধরে বস থাক চুপ করে হ্যাঁ কিছু না হওয়া দিচ্ছে গো। এবার যে রাইডটিতে যাচ্ছি এটা একটি কাঠের ভেলার মতো, যেটাকে আপনাকে জলের মধ্যে মধ্যে দিয়ে এরকমভাবে নিয়ে গিয়ে একতলা দুতলা পর্যন্ত উঠিয়ে একদম জলের মধ্যে নিচে ফেলে দেবে। দারুণ এক অভিজ্ঞতা, দেখুন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে এই রাইডটি দেখে। বাবা তার থেকে বড় আমরা উপরে যাবো ঠিক আছে হ্যাঁ তার থেকে রাখবে যে এটা ভিতরে গেলে তোমাদের খেপে দেখাও। দেখছিস আমার কোমর চলে যাও, আমার কোমর চলে যান, আমার কোমরটা চলে যান। রডটা তো রড চাই, রড থাক, রড থাক, রড নিচে নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ ব্যাস। ধর এই যে এই রাইডটি বাচ্চাদের এবং এটা ভারী মজার, আপনাকে পা দিয়ে প্যাডেল করতে হবে আর এটা ওপরে উঠবে। তো তুহি আর মনা এটা এনজয় করেছিল একসাথে।
মা ওখানে বসে আছে। তুই হাই, তুই হাই। লেবাজি তুই হাই। তুই কাপি দিতে পারি কাপ ঠিক আছে, লাস্ট যাওয়ার সময় তা এখন আমি যাব না যাবো তো। আমাকে যাবো এখন এখন দেখি আর কোথায় আছে, এখানে কোথায় রাস্তা আছে দেখি, কোথায় যাবো আর কোথায় আছে দেখি। ধরে আছেন স্কুল করে আমি ধরে ধরে এই যে এবার চলে এসেছি, এটাকে আমরা সাধারণত ডিস্কো ডান্সার বলেও জানি, কিন্তু এখানে বেশ সুন্দর একটি চায়ের কাপ আর প্লেটের মতন করে সাজানো এবং তার মধ্যে বসে ঘোরা। তো তুহির এটা খুব পছন্দের একটা রাইড। তো আমরা সর্বশেষ শেষ হওয়ার আগে এটাতেও চেপে খুব মজা করেছিলাম। এটা বলবো না এটা তুই কি আছে মা মামো इसको सबा इसको सबा এবার আসি একদম আমাদের শেষ রাইড, যেটা সম্পর্কে আপনাদেরকে একদম প্রথমেই জানিয়ে রেখেছিলাম যে কেন আমি এটাতে খুব বেশি ভয় পেয়েছিলাম। আসলে এটা নিচ থেকে দেখে ঠিক যতটাই সোজা মনে হচ্ছে, তো যখন আমি সাহস করে চাপি, প্রথম ছিল এর যে সিটটি ছিল বসার, সেটা প্রচণ্ড আনকমফোর্টেবল আর স্লিপি ছিল। মনে হচ্ছিল যেন আমি স্লিপ কেটে পড়ে যাব, আর পায়ের তলায় ছিল না কোনো কিছু সাপোর্ট দেওয়ার মতো। তো যখন ফার্স্ট টার্নটা ওরা ওপরে ওঠায়, আমার হঠাৎ করে মনে হয় যেন যে আমি কতটা ওপরে উঠে গেছি, কিন্তু আসলে অতটা উপরেও ছিল না। তো দ্বিতীয়বার রাউন্ড দেওয়ার পর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। আমি শুধু চোখ বন্ধ করে ঠাকুর ডেকে যাচ্ছিলাম যে কখন এটা শেষ হবে এবং আমি নামবো। আর আমি যে কী ভুল করেছি এটাতে চেপে, তো লাস্টের দিকে আমি চোখই খুলতে পারছি না। তো আমার হাজব্যান্ড হয়তো ভয় পেয়ে গেছে যে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি নাকি। তো না, এর একটা মেথড ছিল কি, আমি আর মনা একদম ধারের সাইডে দোলনাটাতে বসেছিলাম, যেটা টানটা ছিল একটু বেশি জোরে, আর ওরা দুজন বসেছিল আমার হাজব্যান্ড আর দাদা ভেতর দিকে, এই জন্য না ওরা অতটা ফিল করতে পারছিল না হয়তো। তো যাই হোক, ঠাকুরের নাম নিতে নিতে 2 মিনিট শেষ করি এবং ভালোই ভালোই নেমে পড়ি।
আজকে সারা দিনটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার, ভয়, আনন্দ, মজা সব মিলে ভারী সুন্দর কাটলো আজকের দিনটা। আর আপনারও নিশ্চয়ই খুব ভালো লেগেছে ভিডিওগুলো দেখে। তো বাড়ি ফেরার পথে তুহি আর মনার জন্য কিছু খেলনা দেখছিলাম এখানে, যে একটা স্মৃতি হিসাবে ওদের যেখানে এসেছিল। তো এইদিকে আবার তারাও ছিল, কারণ তখন না সন্ধ্যা 7টা বেজে গেছে, ট্রেন ধরতে হবে। দেখুন বাইরে দেখে কি মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে? কেমন টকটকে রোদ না? তো আমাদের 7টা 10-এ ট্রেন ছিল আর ওটাই লাস্ট ট্রেন। তো ওই জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম যে গিয়ে ট্রেনে টিকিট কাটতে হবে, স্টেশনে ট্রেনটা যেন না মিস করি। তো ওই জন্য একটু আমার হাজব্যান্ডও তাড়াও দিচ্ছিল। তো যাই হোক, আজকে খুব ভালো লাগলো আপনাদের সবার সাথে ভিডিওটা শেয়ার করে, আর আশা করছি আপনাদেরও খুব ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভ্লগের সাথে। ততক্ষণের জন্য পাশে থাকবেন, ভালো থাকবেন।